হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা ক্লাস 1-এ ইডিয়মস আর ফ্রেজের বাংলা অর্থ কিছু দেখব এবং সেগুলোকে আমরা কিভাবে মনে রাখতে পারি সেটাও দেখব। এই ইডিয়মস আর ফ্রেজগুলোকে আমাদের এমনভাবে মনে রাখতে হবে যাতে আমরা মনে রাখতে পারি, মানে সরাসরি আমাদের ওয়ার্ড মিনিংয়ে গেলে হবে না, আমাদের একটু ঘুরপথে গিয়ে এগুলো মনে রাখতে হবে। কিভাবে আমি একটা একটা বলতে থাকবো, তোমরা জাস্ট মিনিংগুলো বুঝে নাও। কোনো ওয়ার্ডের যে একদম সরাসরি অর্থ জানতেই হবে এরকম কোনো কিছুই ব্যাপার নেই, আমাদের ট্রিকে মনে রাখতে হবে। কীরকম দেখো, অ্যাট ওয়ান্স উইটস এন্ড মানে কি হতভম্ব হয়ে যাওয়া। উইট মানে বুদ্ধি, এন্ড মানে কি শেষ। তাহলে যার যদি কারোর যদি বুদ্ধি শেষ হয়ে যায় সে সেটা কি হবে, সে হতভম্ব হয়ে যাবে। ধরো তোমার সামনে এমন কোনো ঘটনা ঘটেছে যেটাকে তুমি প্রত্যাশাই করছিলে না, এরকম ঘটনা তোমার সামনে ঘটে গেছে এবং তুমি সেটা দেখার পর তোমার বুদ্ধি ভ্রম হয়ে গেছে, সেটার অর্থই হলো হতভম্ব হয়ে যাওয়া। পরেরটা কি, অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপস মানে কি কমপ্লিট নলেজ, যে সব কিছু জানে। আচ্ছা, ওপরটা পারপ্লেক্সড মানে কি হতভম্ব হয়ে যাওয়া। তাহলে পরেরটা অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপস মানে কি যার ফিঙ্গার টিপ মানে কি আমাদের আঙুলের যে মাথাটা থাকে সেখানে, মানে ওর নখদর্পণে সব আছে, মানে কি সে সব কিছু জানে। কোনো একটা বিষয় হোক বা যাই হোক, সে যখন সব কিছু জানে এবং সেটা সে নখের উপরে রাখে সেই সবগুলোকে, তার মানে কি তার সেই বিষয়ে কমপ্লিট নলেজ আছে। মানে অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপস মানে সব কিছু তার নখদর্পণে, সে সব কিছুই জানে। অ্যাট দ্য স্পার অফ দ্য মোমেন্ট মানে কি উইথাউট ডিলে, কোনো দেরি না করে। এখানে স্পার মানে আমরা কি জানি, উৎসাহ। তাহলে আমাদের কিন্তু আবার ওই রকমভাবে মনে রাখলে হবে না। অ্যাট দ্য স্পার অফ দ্য মোমেন্ট মানে কি কোনো একটা মুহূর্ত, সেই মুহূর্তে সে সেই কাজটা করেছে, এই রকমভাবে মনে রাখতে হবে। অ্যাট দ্য স্পার অফ দ্য মোমেন্ট মানে উইথাউট ডিলে, কোনো দেরি না করে। অ্যাজ ফিট অ্যাজ এ ফিডল, ফিডেল মানে কি বেহালা, যেটা আমরা যন্ত্র বাজাতে হয়, কিন্তু সেটা আমাদের করলে হবে না। আমাদের কি দেখতে হবে, এটার মানে স্ট্রং অ্যান্ড হেলদি, শক্তিশালী এবং স্বাস্থ্যবান। তাহলে ফিট মানে কি স্বাস্থ্যবান, ফিডেল মানে কি বেহালা। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে সে ওই যন্ত্রটার মতোই ফিট, মানে যদি আমরা যন্ত্রটাকে যখনই বাজাই না কেন সে যেমন বেজে ওঠে, ঠিক তেমনই সে যন্ত্রের মতোই ফিট এবং স্বাস্থ্যবান। তাহলে অ্যাজ ফিট অ্যাজ এ ফিডেল মানে হচ্ছে শক্তিশালী এবং স্বাস্থ্যবান। অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড, ডিসকর্ড মানে কি ঝামেলা, তাহলে কজ অফ কোয়ারেল ঝামেলার কারণ। তাহলে অ্যান অ্যাপেল একটা ঝামেলার আপেল, তাহলে ঝামেলার আপেল এইভাবে যদি আমরা মনে রাখি সেটা আমাদের কী হবে, কজ অফ কোয়ারেল ঝামেলার কারণ। অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড, ডিসকর্ড মানে ঝামেলা, আপেল মানে কারণ, তাহলে ঝামেলার কারণ, আপেলের জন্য আমাদের ঝামেলা, এইরকমভাবে আমাদের মনে রাখতে হবে। কজ অফ কোয়ারেল মানে হচ্ছে ঝামেলার কারণ। অ্যাট এ লস মানে কি কী করণীয় বুঝতে না পারা, টু বি আনএবল টু ডিসাইড। লস মানে কি সব কিছু হারিয়ে যাওয়া, তাহলে অ্যাট এ লস সে সব কিছু হারিয়ে ফেলেছে, তাহলে সে যখন সব হারিয়ে ফেলবে সে কী করণীয় তো বুঝতে পারবে না, তাহলে কি টু বি আনএবল টু ডিসাইড, কী করণীয় বুঝতে পারবে না। অ্যাট সি অ্যাপ্লাইড টু এ পারসন কনফিউজড মানে কোনো ব্যক্তি যখন বিভ্রান্ত হয়ে যায়। অ্যাট এ লস, অ্যাট এ সি এটা আমরা প্রায় একই অর্থেই ব্যবহার করে থাকি। তাহলে বিভ্রান্ত অ্যাট সি, কোনো মানুষকে যদি সমুদ্রের মাঝখানে ফেলে দাও সে কী করণীয় বুঝতে পারবে না, ঠিক তেমনভাবে আমাদের মনে রাখতে হবে। অ্যাট সি মানে সমুদ্রের মাঝখানে কোনো মানুষকে ফেলে দেওয়া হয়েছে, সে বিভ্রান্ত হয়ে গেছে, কোন দিকে গেলে যে ডাঙায় উঠবে সেটাই বুঝতে পারছে না। অ্যাড ফুয়েল টু দ্য ফ্লেম অর ফায়ার, টু মেক ম্যাটার ওয়ার্স অ্যাড ফুয়েল টু দ্য ফ্লেম মানে কি আগুনে আরও তেল ঢালা। তাহলে কোনো সিচুয়েশানকে যদি আমরা আরও খারাপ করতে চাই বা কোনো আগুন সেটা জ্বলছে সেটাকে জল না ঢেলে আমরা যদি তেল ঢেলে দিই তাহলে কী হবে, সেই আগুনটা আরও দাউ দাউ করে জ্বলবে, জিনিসটা আরও খারাপ হবে। তাহলে যখন আমরা ওই ফুয়েল তেলটাকে বা পেট্রোল যাই হোক না কেন সেটাকে আমরা আগুনের ওপর ঢাললাম, তার মানে কি ওই সিচুয়েশানটাকে আমরা আরও খারাপ করে দিলাম। তাহলে টু মেক ম্যাটার ওয়ার্স জিনিসটাকে আরও খারাপ করে দেওয়া। অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স ইন ডিসঅর্ডার মানে কি অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স মানে কি আগোছালো। আমরা আজ বলি না সব জিনিস 9-6 করা আছে, কিন্তু এটা ইংরেজিতে আমরা কি মনে রাখবো,
সাত ছয় করা আছে মানে কি অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স মানে কি সব কিছু আগোছালো করে দেওয়া আছে ইন ডিসঅর্ডার। অ্যাট ওয়ান্স, অ্যাট এ স্টোনস থ্রো মানে কি ভেরি ক্লোজ, খুব কাছাকাছি। কীভাবে আমরা মনে রাখবো কোনো একটা পাথরকে আমরা কত 100 মিটার ছুটতে পারি, 50 মিটার ছুটতে পারি, তাহলে ওই জিনিসটা কিন্তু আমরা পাথরটা যেখানে ছুড়ি, যদি কোনো ফাঁকা মাঠে ছুড়ি, কোথায় পরে দেখতে পাই, তার মানে কি খুব কাছাকাছি আমরা সেটাকে ছুটতে পারি। তাহলে অ্যাট এ স্টোনস থ্রো মানে হচ্ছে খুব কাছাকাছি থাকা, ভেরি ক্লোজ, এইরকমভাবে আমরা মনে রাখবো। বাই হুক অর বাই ক্রুক, এটা হুক মানে আমরা জানি হুক, যেটা আমরা হুক ব্যবহার করি, আর ক্রুক মানে কি বাঁক, কিন্তু এইভাবে আমাদের মনে রাখলে হবে না। বাই হুক অর বাই ক্রুক এটাকে আমাদের মনে রাখতে হবে যে কোনো উপায়। বাই হুক অর বাই ক্রুক মানে কি যে কোনো উপায়ে, বাই ওয়ান মিনস অর অ্যানাদার যে কোনো উপায়, এরকমভাবে আমাদের মনে রাখতে হবে। বেল দ্য ক্যাট, প্রথম পদক্ষেপ নেওয়া। আমরা বলি না যে বিড়ালের গলায় ঘণ্টাটা কে বাঁধবে, তার মানে কি প্রথম পদক্ষেপটা কে নেবে, বা বিড়ালের গলায় প্রথম ঘণ্টাটা কে বাঁধবে, তার মানে টু টেক ফার্স্ট স্টেপ অ্যাট পার্সোনাল রিস্ক, কে ব্যক্তিগত অভিজ্ঞতায় প্রথম স্টেপটা নেবে ব্যক্তিগত রিস্কে। তাহলে বেল দ্য ক্যাট মানে কি প্রথম পদক্ষেপ নেওয়া। ব্লো ওয়ান্স ট্রাম্পেট, ট্রাম্পেট মানে কি আমরা জানি বাঁশি, তাহলে নিজের বাঁশি নিজেই বাজানো, তার মানে কি নিজের ঢাক নিজেই পেটাচ্ছে। টু প্রেজ ওয়ান সেলফ মানে কি নিজেকে নিজেই প্রশংসা করছে, তাহলে ব্লো মানে বাজানো, ওয়ান্স নিজের, ট্রাম্পেট, ট্রাম্পেট মানে বাঁশি, নিজের বাঁশি নিজেই পেটাচ্ছে, নিজের ঢাক নিজেই পেটাচ্ছে। ব্রেক দ্য নিউজ, ব্রেক দ্য নিউজ মানে কি কোনো খারাপ খবর দেওয়া। আমরা টিভিতে সবসময় দেখি ব্রেকিং নিউজ, তার মানে কোনো একটা গুরুত্বপূর্ণ ঘটনা সেটা যখন কেউ প্রথম দেয়, সেটাকেই আমরা এখানে ইডিয়মসে খারাপ খবর বলে থাকি, ব্রেক দ্য নিউজ। বার্ন এ হোল ইন ওয়ান্স পকেট, কারোর পকেটে গর্ত করে দেওয়া। বার্ন মানে কি পুড়িয়ে দেওয়া অর্থে ব্যবহার করতে পারি। হোল মানে কি গর্ত, ওয়ান্স পকেট, তার মানে এটাকে আমরা কী হিসাবে মনে রাখবো, একজনের পকেটে ফুটো করে দেওয়া, মানে তার পকেটে যা টাকা পয়সা ছিল সব বেরিয়ে যাবে, তার মানে কি দ্রুত টাকা খরচ হয়ে যাওয়া। কারোর যদি দ্রুত টাকা খরচ হয়ে যায় সেটাকে আমরা কি বলবো, বার্ন এ হোল ইন ওয়ান্স পকেট, মানি স্পেন্ড কুইকলি, মানি স্পেন্ড কুইকলি তাড়াতাড়ি টাকা খরচ হয়ে যাওয়া, তাহলে বার্ন এ হোল ইন ওয়ান্স পকেট। ব্যাড ব্লাড, ব্লাড মানে কি খারাপ রক্ত বলতে পারি, তাহলে এখানে আমরা কি হিসাবে মনে রাখব, তিক্ত সম্পর্ক মানে খারাপ সম্পর্ক, বিটার রিলেশনস খারাপ সম্পর্ক, ব্যাড ব্লাড। ব্ল্যাক অ্যান্ড ব্লু কথার অর্থ হচ্ছে টু বিট মার্সিলেসলি, বাজেভাবে প্রহার করা বা বাজেভাবে কাউকে মারা। যদি ব্ল্যাক অ্যান্ড ব্লু কাউকে মারার পরে তাকে আমরা কি দেখি, তার গায়ে নীল সেটে হয়ে গেছে, লাল হয়ে গেছে, এগুলোকে আমরা এই রকমভাবেই মনে রাখবো যে ব্ল্যাক অ্যান্ড ব্লু মানে কাউকে খুব পেটা হয়েছে এবং তার গায়ে লাল নীল রং হয়ে গেছে। বিট অ্যাবাউট দ্য বুশ মানে কি সহজ কথা জটিল করে বলা। এটাকে আমরা বিট মানে প্রহার করা, বুশ মানে জঙ্গল, সেই অর্থে আমরা মনে রাখতে পারবো না, তাহলে আমাদের সরাসরি মনে রাখতে হবে বিট অ্যাবাউট দ্য বুশ মানে কি সহজ কথা জটিল করে বলা, টু টক ইন এ রাউন্ড অ্যাবাউট ম্যানার, সহজ কথা জটিল করে বলা। বিল্ড কাসেলস ইন এয়ার, কাসেল মানে কি রাজপ্রাসাদ আমরা বলতে পারি, তাহলে বায়ুতে বা বাতাসে রাজপ্রাসাদ বানানো, এটা কি কোনো দিন সম্ভব নয়, তাহলে কি কাল্পনিক জিনিস তৈরি করা। আমরা যদি আকাশে বা বাতাসে রাজপ্রাসাদ বানাই সেটা যেমন কাল্পনিক, তাই বিল্ড কাসেলস ইন দ্য এয়ার মানেই হচ্ছে কাল্পনিক জিনিস তৈরি করা, টু মেক ভিশনারি স্কিমস কাল্পনিক জিনিস তৈরি করা। ব্রেক দ্য আইস কথার অর্থ হচ্ছে অনেকক্ষণ চুপ থাকার পর কথা বলা, টু স্পিক ফার্স্ট আফটার প্রলংড সাইলেন্স। ব্রেক দ্য আইস, বরফ অনেকক্ষণ জমে থাকার পর সেটাকে যদি আমরা ভাঙি, সেইরকম অর্থে আমাদের মনে রাখতে হবে যে অনেকক্ষণ চুপ থাকার পর কথা বলা। ব্রিং টু বুক, টু পানিশ, টু কল টু অ্যাকাউন্ট মানে কি শাস্তি দেওয়া। ধরো পুলিশ থানায় আমরা গেলে কি করে, তারা ওই যেখানে ওদের খাতাটা থাকে সেখানে ওদের নাম টাম লিখে দেয়, তার মানে কি সেই রকম অর্থে আমাদের মনে রাখতে হবে ব্রিং টু বুক মানে কি শাস্তি দেওয়া। ব্রিথ ওয়ান্স লাস্ট মানে মারা যাওয়া, শেষ নিঃশ্বাস ত্যাগ করা, এটা আমাদের সহজেই মনে রাখতে পারবো। ব্রিথ মানে নিঃশ্বাস নেওয়া, ওয়ান্স লাস্ট মানে তার সে
শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, মানে টু ডাই, মারা যাওয়া। ব্যাক স্টেয়ার্স ইনফ্লুয়েন্স মানে কি অসৎ উপায়। ব্যাক স্টেয়ার মানে কি, কেউ ধরো সামনের সিঁড়ি দিয়ে আসছে, এবার কেউ ধরো পিছনের সিঁড়ি দিয়ে আসছে। স্টেয়ার মানে সিঁড়ি, পিছনের সিঁড়ি দিয়ে আসছে মানে এইভাবেই মনে রাখতে হবে যে সে কোনো খারাপ উদ্দেশ্য আছে, তার মানে কি অসৎ উপায়। ব্যাক স্টেয়ার ইনফ্লুয়েন্স মানেই হচ্ছে অসৎ উপায় বাই আনফেয়ার মিনস। বার্ডস আই ভিউ, বার্ডস আই ভিউ এটাকে আমরা দুভাবে করতে পারি, একটা হচ্ছে খুব সংকীর্ণ ভিউ, আর একটা হচ্ছে কি সংকীর্ণ ভিউটা আমরা মনে রাখবো না, আমরা যেটা মনে রাখবো যেটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে এরিয়াল ভিউ বা গ্রেড ভিউ, মানে উপর থেকে ভালোভাবে দেখা যাওয়া। এরিয়াল ভিউ, AERIAL, AERIAL, এরিয়াল ভিউ বা গ্রেড ভিউ যেটাকে আমরা বলে থাকি, তাহলে উপর থেকে ভালো করে কিছু দেখা যাওয়া। বার্ডস আই ভিউ, পাখি আমাদের ওপর থেকে দেখে, তাই আমাদের যে দেখতে পাবে নিচে সেটা খুব ভালোভাবেই দেখতে পাবে। বোল্ড ফ্রম দ্য ব্লু, ব্লু মানে কি জানি আমরা, আকাশ। বোল্ড মানে কি হঠাৎ বিদ্যুৎ চমকানো, তাহলে আকাশ থেকে যখন হঠাৎ বিদ্যুৎ চমকায় সেটা হঠাৎ হয়, তাহলে হঠাৎ কিছু ঘটা। সাডেন অর আনএক্সপেক্টেড শক, মানে বোল্ড ফ্রম দ্য ব্লু মানে হচ্ছে হঠাৎ কিছু ঘটা। ব্যাটেড ব্রেথ, ব্যাটেড ব্রেথ মানে কি দুশ্চিন্তা। এটাকে আমরা সেরকম অর্থে কোনো মিনিং তৈরি করে করতে পারবো না, তাই আমাদের এটাকে সরাসরি মুখস্থ রাখতে হবে। ব্যাটেড ব্রেথ মানে কি ইন অ্যাংজাইটি এক্সপেক্টেন্সি, মানে হচ্ছে দুশ্চিন্তা। বাইট দ্য ডাস্ট, টু বি ডিফিটেড। বাইট দ্য ডাস্ট কথার অর্থ হচ্ছে পরাজিত হওয়া। বাইট মানে কামড়ানো, ডাস্ট মানে ধুলো। এটাকেও আমরা সেই অর্থে মনে রাখতে পারছি না, তাই আমাদের সরাসরি মনে রাখতে হবে। বাইট দ্য ডাস্ট কথার অর্থ হচ্ছে পরাজিত হওয়া, টু ডিফিটেড। বুক ওম মানে কি, বুক মানে কি বই, ওম মানে পোকা, তাহলে এটাকে আমরা সহজেই মনে রাখবো বই পোকা, বা যে খুব বই পড়তে ভালোবাসে, বই পাগল। এ পার্সন ইন দ্য হ্যাবিট অফ পোরিং ওভার বুকস। ব্রিং ডাউন দ্য হাউস, ব্রিং ডাউন দ্য হাউস কথার হচ্ছে প্রশংসা পাওয়া। এটাকেও আমরা সেরকম অর্থে মনে রাখতে পারবো না, সরাসরি মনে রাখতে হবে রিসিভ অ্যাপ্লজ, মানে কি ব্রিং ডাউন দ্য হাউস কথার অর্থ হচ্ছে প্রশংসা পাওয়া, কোনো কিছু ভালো কিছু করলে যেরকম প্রশংসা পাই। ব্যাড এগ, পচা ডিম, তার কোনো মূল্য নেই। এ অর্থলেস মানে কি মূল্যহীন, পচা এগ আমরা খাই না, ব্যাড এগ আমরা খাই না, তাই ওটা মূল্যহীন। বিসাইড দ্য মার্ক মানে কি ইররিলেভেন্ট, অপ্রাসঙ্গিক। তখন তোমরা কোনো ট্র্যাক দিয়ে ছুটবে, যদি তোমরা ট্র্যাকের বাইরে চলে যাও, ধরো কোনো দৌড় প্রতিযোগিতায় তোমরা অন্যের ট্র্যাকে চলে গেছো, তখন যেমন তোমাদের ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়, মানে কি তোমরা অপ্রাসঙ্গিক, তোমরা বাদ, তাহলে বিসাইড দ্য মার্ক হচ্ছে অপ্রাসঙ্গিক বা ইররিলেভেন্ট। বার্ন ওয়ান্স ফিঙ্গার্স, বিপদের মধ্যে পড়া। বার্ন মানে পুড়ে যাওয়া, ফিঙ্গার মানে আঙুল, তোমার আঙুল পুড়ে গেছে মানে তুমি বিপদের মধ্যে পড়েছো, তার মানে কি বার্ন ওয়ান্স ফিঙ্গার মানে হচ্ছে টু গেট ইন টু ট্রাভেল, মানে বিপদের মধ্যে পড়া। ব্লেজ দ্য ট্রেল, কোনো আন্দোলন শুরু করা, এটাকেও আমরা ঠিক সেই অর্থে মনে রাখতে পারবো না, তাই আমাদের সরাসরি মনে রাখতে হবে টু স্টার্ট এ মুভমেন্ট। ভুল মানে কি ষাঁড় ইন এ চায়না শপ, যে ক্ষতি করে, তাহলে একটা ষাঁড় যদি কোনো দোকানে ঢুকে যায় সে ক্ষতি করবে, তাই ভুল ইন এ চায়না শপ মানে কি যে ক্ষতি করে, ওয়ান হু কজ ড্যামেজ বা ওয়ান হু কজেস ড্যামেজ। বিগ ড্র, বিগ ড্র মানে হচ্ছে বিশাল আকর্ষণ, খুব বড় আকর্ষণ, এটাকে আমাদের সরাসরি মনে রাখতে হবে। এ হিউজ অ্যাটেনশন। বাই দ্য স্কিন অফ টিথ, বাই দ্য স্কিন অফ দ্য টিথ মানে কি ন্যারোলি, একটুর জন্যে। ধরো তুমি অনেক সময় জিভে কামড়ে দাও বা যাই হোক হতে পারে, এটাকেও আমরা ঠিক ওই রকম অর্থে মনে রাখতে পারবো না, আমাদের সরাসরি মনে রাখতে হবে বাই দ্য স্কিন অফ দ্য টিথ মানে হচ্ছে ন্যারোলি, একটুর জন্য, কোনো কিছু তুমি একটুর জন্য বেঁচে গেছো, তার মানে কি বাই দ্য স্কিন অফ দ্য টিথ। বর্ন উইথ সিলভার স্পুন মানে কি সোনার চামচ, এই রূপোর চামচ নিয়ে জন্মগ্রহণ করা, তার কথার অর্থ হচ্ছে ধনী পরিবারে জন্মানো। টু বি রিচ ইন এ, টু বি বর্ন ইন এ রিচ ফ্যামিলি, তাহলে বর্ন উইথ সিলভার স্পুন, বর্ন মানে জন্মগ্রহণ করা, সিলভার মানে কি রূপো, তাহলে রূপোর চামচ। বার্ন দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস, বার্ন মানে কি জ্বালানো, ক্যান্ডেল মানে কি মোমবাতি, বোথ এন্ডস মানে দু সাইডে, ক্যান্ডেলের দুদিকেই জ্বালিয়ে দেওয়া হয়েছে, তার মানে কি বাজেভাবে অপচয় করা। তোমার একদিকে জ্বালালেই হয়ে যাবে, কিন্তু তুমি দুদিকে জ্বালিয়ে দিয়েছো মানে সেটা তাড়াতাড়ি নষ্ট হবে, তাড়াতাড়ি নষ্ট হবেই মানে সেটাকে বাজেভাবে আমরা নষ্ট করছি, তাহলে স্কোয়ান্ডার। বাই ফিটস অ্যান্ড স্টার্টস, এটাকেও আমরা সেই অর্থে মনে রাখতে পারবো না, আমাদের সরাসরি মনে রাখতে হবে ইররেগুলারলি মানে অনিয়মিত। ব্লো হট অ্যান্ড কোল্ড,
ব্লো হট অ্যান্ড কোল্ড মানে কি একসঙ্গে পক্ষে বিপক্ষে কথা বলা, মানে গরমও হাওয়া আসছে আবার ঠান্ডাও হাওয়া আসছে, কিন্তু আমাদের সেই অর্থে মনে রাখলে হবে না। আমাদের ইডিয়মস যেটা বলতে চাইছে ব্লো হট অ্যান্ড কোল্ড মানে হচ্ছে কি একসঙ্গে পক্ষে বিপক্ষে কথা বলা, টু স্পিক ইন ফেভার অ্যান্ড এগনেস্ট অ্যাট দ্য সেম টাইম। একসঙ্গে তোমার সমর্থনেও কথা বলতে হবে, তোমার বিপক্ষেও কথা বলতে হবে। ব্লু ব্লু ব্লাড মানে কি অ্যারিস্টোক্রেটিক ব্লাড, তার মানে কি ধনী পরিবার, এটা আমরা সহজেই মনে রাখবো। ক্যারি ম্যাটার্স উইথ এ হাই হ্যান্ড, ক্যারি ম্যাটার্স উইথ এ হাই হ্যান্ড, কোনো ব্যাপারকে উঁচু হাত দিয়ে সামলানো, এই অর্থে আমরা মনে রাখবো, তার মানে কি কঠোরভাবে সামলানো। টু ডিল উইথ এ পারসন স্ট্রিক্টলি, তাহলে কি ক্যারি ম্যাটার্স উইথ এ হাই হ্যান্ড মানে হচ্ছে কঠোরভাবে কোনো কিছু সামলানো। ক্লিপ ওয়ান্স উইংস, কারোর ডানা কেটে দেওয়া মানে কি কারোকে শক্তি ক্ষয় করা, কারোর যদি আমরা পাখির ডানা কেটে দিই সে উঠতে পারবে না, তার মানে তার আমরা শক্তি ক্ষয় করে দিচ্ছি। অর্থাৎ কি টু ক্লিপ ওয়ান্স উইংস মানে হচ্ছে কি টু উইকেন দ্য পাওয়ার, কারোর শক্তি ক্ষয় করা। কাম টু এ স্ট্যান্ড স্টিল কথার অর্থ হচ্ছে থেমে যাওয়া, তাহলে হঠাৎ থামা। কাম আসা, টু এ স্ট্যান্ড স্টিল এসে থামা, তাহলে হঠাৎ যখন আমরা থেমে যাচ্ছি সেটা হচ্ছে কাম টু এ স্ট্যান্ড স্টিল, কাম টু এ সাডেন স্টপ, হঠাৎ থেমে যাওয়া। কাম অফ উইথ ফ্লাইং কালার্স মানে কি বিজয়ী হওয়া, এটাকে আমাদের সেই অর্থে মনে রাখার কোনো উপায় নেই, আমাদের সরাসরি মনে রাখতে হবে কাম উইথ ফ্লাইং কালার্স মানে হচ্ছে বিজয়ী হওয়া, টু কাম আউট সাকসেসফুল বা সফল হওয়া। ক্রস ওয়ান্স মাইন্ড, হঠাৎ কিছু মাথায় আসা, ধরো তুমি বসে আছো তোমার মাথার ধার দিয়ে কিছু চলে গেল, কোনো একটা বুদ্ধি চলে গেল, সেই হিসাবে আমাদের মনে রাখতে হবে, তার মানে কি তোমার মাথায় হঠাৎ কোনো একটা বুদ্ধি চলে এসেছে, তাহলে হঠাৎ কিছু মাথায় আসা, টু অকার টু ওয়ানসেলফ। ক্রাই ফর দ্য মুন কথার অর্থ হচ্ছে চাঁদ চাওয়া, তাহলে কি অসম্ভব কিছু দাবি করা, তার মানে তুমি যদি কারোর কাছে চাঁদ চাও, চাঁদের জন্য দাবি করো, সে তো সেটা এনে দিতে পারবে না, তাই তার অর্থ হচ্ছে কি অসম্ভব কিছু দাবি করা। ক্রাই ফর দ্য মুন মানে অসম্ভব কিছু দাবি করা যেটা কেউ এনে দিতে পারবে না। টু উইশ ফর সামথিং ইম্পসিবল, অসম্ভব কিছু দাবি করা। কল এ স্পেড মানে কোদাল, কিন্তু এটাকে আমরা সেই অর্থে মনে রাখতে পারবো না, সরাসরি মনে রাখতে হবে, যেটা আমি বলেছি ইডিয়মসকে আমরা এরকমভাবেই মনে রাখতে হবে, সহজ যেটা আমাদের লাগবে। কোনো রাগ ঢাক না রেখে কথা বলা, টু কল এ স্পেড মানে কোদালকে কোদালই বলছে, কোদালকে সে কাস্তে বলছে না, তাহলে কি টু স্পিক প্লেনলি, সহজ কথা সহজভাবে বলে দেওয়া, যেটা সঠিক। ক্রাই ওভার স্প্লিট মিল্ক, ক্রাই ওভার স্প্লিট মিল্ক মানে দুধ যখন কেটে যায় সেটা নিয়ে যখন আমরা আফসোস করি সেটার কথা বলা হয়েছে, তাহলে দুধ কেটে গেছে আফসোস করে আর লাভ নেই, কিন্তু আমাদের যেহেতু এটা মনে রাখতে হবে তাই আমাদের কি আফসোস করা বা রিপেন্ট। কাট ওয়ান্স কোট অ্যাকর্ডিং টু ওয়ান্স ক্লথ মানে কারোর কোটকে তার সাইজ অনুযায়ী কাটা, ধরো তোমরা কোনো টেলারের কাছে গেলে আমার সাইজ অনুযায়ী একটা জামার পিস করে দাও, তাহলে কি হিসাব করে চলো, তোমাকে টেলারের কাছে যাচ্ছ মানে সে হিসাব করে তোমার মাপ কত সেই সব নিয়ে করে দেবে জামাটা। তাহলে কাট ওয়ান্স কোট অ্যাকর্ডিং টু ওয়ান্স ক্লথ মানে হচ্ছে কি টু লিভ উইথ ওয়ান্স মিনস মানে হিসেব করে চলা। কল ইন কোয়েশ্চেন ডাউট, সন্দেহ করা, প্রশ্ন করছো মানে তোমার কিছু সন্দেহ হচ্ছে তাই প্রশ্ন করছো, তাহলে কল ইন কোয়েশ্চেন মানে সন্দেহ করা। ক্লোজ সেভ অল্পের জন্য রক্ষা পাওয়া, ক্লোজ মানে কি আমরা যদি অল্পই ধরে নিই, কি সেভ ধরো তুমি সেভ করতে গিয়ে অল্পের জন্য তোমার দাড়িটা কেটে যায়নি, তাহলে ক্লোজ সেভ মানে কি অল্পের জন্য রক্ষা পাওয়া, এ ন্যারো এস্কেপ। কাট অ্যান্ড ড্রাইড মানে কি রেডিমেড ফর্ম মানে রেডিমেড তৈরি, আমরা যেসব জিনিসপত্র দোকান থেকে রেডিমেড কিনে আনি সেগুলো কি বলে কাট অ্যান্ড ড্রাইড, এটাকে আমাদের সরাসরি মনে রাখতে হবে, সেটা মনে রাখার কোনো উপায় নেই। কাট বোথ এন্ডস মানে কি দুমুখো, একজন আছে সে দুমুখো, আর্গু ইন ফেভার অফ বোথ সাইড সে দুপক্ষেরই আলোচনা করে বা দু সাইড নিয়েই আলোচনা করে, এবার দুমুখো সাপ আমরা বলতে পারি কাট বোথ এন্ডস দুমুখো। চ্যাপ্টার অ্যান্ড ভার্স কি সম্পূর্ণ এবং বিশদে, এটাকেও আমাদের সম্পূর্ণ চ্যাপ্টার আর ভার্স হিসাবে মনে রাখতে হবে যে সম্পূর্ণ এবং বিশদে, চ্যাপ্টার মানে আমাদের সম্পূর্ণ বিষয়টাই পড়তে হবে। ইন ফুল ডিটেল টু গিভ প্রুফ। ক্যারট অ্যান্ড স্টিক পলিসি এটা আমাদের সরাসরি মনে রাখতে হবে, উপহার এবং শাস্তি রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট, ধরো তুমি কারোর ভালো কাজের জন্যে উপহার দিচ্ছ আর কারোর খারাপ কাজের জন্য পানিশমেন্ট দিচ্ছ, তাহলে সেটাকে আমরা কী বলবো ক্যারট অ্যান্ড স্টিক পলিসি। ডাই ইন হার্নেস এটাকেও আমাদের সরাসরি মনে রাখতে হবে, কাজ করতে করতে মারা যাওয়া, ডাই হোয়াইল ওয়ার্কিং
মানে কোনো একটা সরকারি অফিসে কেউ ধরো কাজ করে, সে কাজ করতে করতে মারা গেল, তার মানে কি সে ডাই ইন হার্নেস হয়ে গেছে। ডাচ কারেজ কথার অর্থ হচ্ছে মদ খেয়ে সাহস দেখানো। ব্রেভারি আন্ডার অ্যালকোহলিক ইনফ্লুয়েন্স, এটাকেও আমাদের সরাসরি মনে রাখতে হবে, মদ খেয়ে সাহস দেখানো। ড্রাকোনিয়ান ল, কঠোর আইন। ড্রাকোনিয়ান মানেই হচ্ছে কোনো একটা ভয়ঙ্কর কিছু আমরা বোঝাতে চাইছি, তাই ড্রাকোনিয়ান ল মানে হচ্ছে কি কঠোর আইন। এক্সট্রিমলি সিভিয়ার ল, খুব কঠোর আইন। ডাই হার্ড, চেষ্টা চালাতে থাকা। পারসিস্টেন্ট ইন স্ট্রাগল, ডাই হার্ড, চেষ্টা চালাতে থাকা। তাহলে আজকের ক্লাসে আমরা এই 7টা দেখলাম, পরে আবার আমরা দ্বিতীয় ক্লাসে আরও কিছু দেখে নেব।